নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি, যার ইংরেজি নাম হচ্ছে ভার্গো সাইন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, কারণ কালপুরুষ রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি, যার অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আগামী অর্থাৎ 10ই জুন, 11 জুন, 12 জুন থেকে শুরু হয়ে যাবে আপনাদের জীবনে এক বিশেষ শুভ যোগের প্রভাবে আপনাদের জীবনে ঘটতে চলেছে বেশ কিছু শুভ পরিবর্তন, বেশ কিছু সফলতা আপনাদের জীবনে আসতে চলেছে আগামী 23 এবং 24 জুনের মধ্যে। এই ঘটনাগুলো আপনারা লক্ষ্য করবেন এবং ঘটতে চলেছে বেশ কিছু শুভ সমন্বয়ের যোগের কারণে আপনাদের এতদিন ধরে চলে আসা নানান দিক দিয়ে সমস্যা, পারিবারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এবং পরিবারের ক্ষেত্রে অশান্তিকর পরিবেশ, কোনো ক্ষেত্রে তো সম্পর্কের জায়গায় বিচ্ছেদ, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, ব্রেকআপের মতো পরিস্থিতি লক্ষ্য করেছেন। কেউ ক্ষেত্রে তো আবার তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ এবং আপনাদের মধ্যে অবহেলা, লাঞ্ছনা, অপমানও সহ্য করতে হয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। তো সেই ক্ষেত্রে বিশেষ করে মঙ্গল নিচ অবস্থায় থাকার কারণে আপনারা এই সমস্যা ফেস করেছেন এবং বুধের পরিস্থিতি খুব খারাপ থাকার কারণে সমস্যাগুলো ফেস করেছেন। এবারে আপনাদের রাশিচক্রে অত্যন্ত শুভ কিছু যোগ তৈরি করতে চলেছে। মঙ্গলেরও পরিবর্তন এবং বুধেরও পরিবর্তন, সূর্যদেবের পরিবর্তন, বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু শুভ যোগ আপনাদের জন্য তৈরি করতে চলেছে। বুধাদিত্য রাজযোগ আপনার ভাগ্যের ঘরে তৈরি হবে, যার কারণে কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে একটা বড়সড় প্রাপ্তির বা বড়সড় পরিবর্তনের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন। তো সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা আজকের ভিডিওতে, তাই আপনারা সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করবেনই, এই সঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু আপনারা করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা ফেস করেছেন, এবারে সেই জায়গায় আপনাদের কিন্তু এবারে সমস্যার সমাধান হবেই হবে। সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে এবং একটা সুসম্পর্ক গড়ে ওঠার প্রবল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মধ্যে কথাবার্তার ভুল বুঝাবুঝিগুলো মিটে গিয়ে সম্পর্কে আবারও মেলবন্ধন তৈরি করতে চলেছে, কারণ মঙ্গল সেই নেগেটিভ দৃষ্টি সরে যাচ্ছে, যার কারণেই কিন্তু আপনাদের সেই সম্পর্কের জায়গায় একটা উন্নতির সুযোগ আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। এমনকি কারো এর ইতিমধ্যে বিবাহ যোগও তৈরি করে দেবে, কারণ প্রেম বিবাহ সম্পর্কেরও প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু শনিদেব আপনার রাশি থেকে সপ্তমে রয়েছেই, যার কারণে অত্যন্ত শুভ প্রভাব তো আপনারা পাবেনই। তো সেই সঙ্গে বিবাহের এই সমস্ত যোগাযোগ বা কথাবার্তা ফাইনাল হওয়ার মতো সম্পূর্ণ হতে পারে। কারো এই প্রেম সম্পর্ক নিয়ে পারিবারিক কোনো সমস্যা যদি চলছিল, সেই সমস্যার সমাধান কিন্তু ঘটার সম্ভাবনা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যদি কোনোভাবে সেরকম কিছু ইঙ্গিত পান, অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা করবেন, অবশ্যই ফল ভালো আসবে। এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন বা যারা কোনো বোর্ডের এক্সাম বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ভালো কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার জন্য প্ল্যান করছিলেন কিন্তু কোনোভাবে পাচ্ছিলেন না, বা আপনি সেই সুযোগটা হয়তো কোনো কারণে পাচ্ছিলেন না, তো সেই জায়গায় আপনাদের সুযোগটা ভালো থাকবে এবং আপনারা সেই জায়গায় কোনো পরীক্ষা বা কোনো প্রস্তুতি থাকলে আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আপনার বুদ্ধিমত্তা এবং আপনার চালাক চতুরতার জন্য আপনি বেশ প্রশংসিত হবেন, পড়াশোনার জায়গায় বেশ ভালো নাম কামাতে পারবেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, যারা সন্তান প্রাপ্তি নিয়ে কোনো রকম সমস্যায় ছিলেন, কোনো রকম মেডিকেল ইস্যু ছিল বা অন্যান্য কোনো রকম সমস্যা যেটা লক্ষ্য করছিলেন, সেই জায়গায় কিন্তু এবারে অত্যন্ত শুভ সময় থাকবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত সময়কাল পজিটিভ রেজাল্টটি লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গায় কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো। ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়তে লক্ষ্য করা যাবে, অবশ্যই ধার্মিক যাত্রা আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব এনে দিতে পারে। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই পরবর্তী যে প্রভাবটা আপনি লক্ষ্য করবেন, আপনার ভাগ্যের জায়গায় বুধাদিত্য রাজযোগ তৈরি রয়েছে, তাই কারণেই আপনার ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। যেখানে ভাগ্য আপনাকে খুব একটা সহায়তা করছিল না, এবার কিন্তু 100% রূপে আপনাকে কিন্তু ভাগ্য সহায়তা করবে এবং ভাগ্যের কারণে আপনার উন্নতির একাধিক রাস্তা খুলে যাবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, ফাটকা জায়গা থেকেও কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ
চলে আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তেমনটা আপনাদেরকে এখানে একটা সতর্কতা রয়েছে যে কি আপনার মঙ্গল যদি জন্মছকে খারাপ হয় তাহলে কিন্তু হঠাৎ লোকসানও করে দিতে পারে, এমনটাও সম্ভাবনা রয়েছে। তাই এটা একটু আপনাকে ধ্যান অবশ্যই রাখতে হবে। সম্ভাবনা রয়েছে আপনি বুদ্ধিমত্তার সাথে এগাতে পারেন, ফল আপনাদের জন্য ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, যারা ব্যবসাপাতি নিয়ে অনেক বেশি টেনশনে ছিলেন, চাপের মুখে ছিলেন, ধারবাকি নিয়ে খুব বেশি টেনশন, ব্যবসা কিভাবে চালাবেন না করবেন বা করবেন না সেই রকম পরিস্থিতি, তো সেই জায়গায় একটা বড়সড় উন্নতি এবং পরিবর্তনের সুযোগ থাকবে। আপনাদের ব্যবসাপাতিতে নতুন সুযোগ আসবে, নতুন করে ব্যবসা বাড়ানোর সুযোগ থাকবে, নতুন করে কোনো কিছু শুরু করার প্ল্যান থাকলে আপনি তা শুরু করতে পারেন। সেই জায়গায় সুযোগ আপনাদের জন্য অত্যন্ত প্রবল এবং ভালোভাবে লক্ষ্য করা যেতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আপনি পাবেন সেটা হচ্ছে আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সময়টা কার্যকরী এবং ভালো হতে চলেছে। অতএব বিবাহিত সম্পর্কের জায়গায় সময়কাল খুবই ভালো থাকবে। আপনাদের মধ্যে যদি কোনো কারণে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল কিছুদিন ধরে, সেই সমস্যা মিটে গিয়ে একটা সুসম্পর্ক গড়ে ওঠার প্রবল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসছি কয়েকটা ব্যাপারে আপনাকে বিশেষ একটু ধ্যানও রাখতে হবে, আর বেশ কিছু আপনাকে কিছু উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন। যেটা হচ্ছে আপনারা বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি কোনো চেষ্টা করছেন সেক্ষেত্রে বিষয়টা গোপনই রাখবেন, আর একটু দেখে শুনেই রাখবেন। সেখানে কিছুটা বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকে, তাই খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে লোনের ক্ষেত্রে আপনারা খুব বুঝে চলবেন, খুব প্রয়োজন ছাড়া লোন নেওয়া থেকে বিরত থাকবেন। লোন যদি আপনি চেষ্টা করেন খুব সহজে লোন প্রাপ্তি হয়ে যেতে পারে, তবে সেটা যাদের জন্য প্রয়োজন, যারা খুব জেনুইনলি চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, সেক্ষেত্রে সুযোগটা ভালো। তবে যাদের লোনের প্রয়োজন নেই, অলরেডি যারা ধারবাকির মধ্যে পড়ে রয়েছেন, আপনারা কোনোভাবে লোনের ব্যাপারে এগোবেন না, সেক্ষেত্রে সমস্যা বেড়ে যেতে পারে। আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায়, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তিতে সুযোগ তৈরি করছে, কারণ ধনরাজ কুবের আপনার ঠিক অষ্টমে হঠাৎ প্রাপ্তির ঘরেই কিন্তু রয়েছে, যার কারণেই কিন্তু হঠাৎ প্রাপ্তি আপনার হতে পারে। বড়সড় অর্থপ্রাপ্তি, লটারি প্রাপ্তি, এই ধরনের জায়গা থেকেও কিন্তু আপনার অর্থ চলে আসতে পারে, যদিও বা তেমন কিন্তু আচমকা ক্ষয়ক্ষতির একটা ব্যাপারও থেকে যায়। বিশেষ করে যারা মহিলা রয়েছেন, আপনি আপনার হেলথে একটুখানি ধ্যান রাখবেন। আর আপনারা অবশ্যই আপনাদের মাথা যন্ত্রণা, চোখের সমস্যা যদি রয়েছে অলরেডি, ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। সামান্য কিছু সমস্যা আপনাদেরকে ভোগান্তি দিতে পারে, আর তেমন কোনো কারণ নেই। ওভারঅল আর বাদবাকি সব কিছু ক্ষেত্রেই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। দশমে বৃহস্পতি, যার কারণে অত্যন্ত শুভ ফল পাবেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে, চাকরির জায়গায় পদোন্নতি, নিজের পছন্দ মতো কাজের সুযোগ, রাজনীতির জায়গায় সফলতা এবং অর্থের দিক দিয়েও কিন্তু প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্ম করবেন বলে প্ল্যান করছেন, জমি জায়গা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন বলে অনেক দিন ধরে ট্রাই করছেন, তো সেই জায়গায়ও আপনাদের জন্য সুযোগটা অত্যন্ত ভালো থাকবে। কারোর মামলা মোকদ্দমার মতো পরিস্থিতি যাদের চলছিল, সেই জায়গায় একটা পরিবর্তন থাকবেই। তবে হ্যাঁ বলবো, এখানে আপনারা একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন রাখবেন, নতুন করে যেন কোনো ঝামেলা না তৈরি হয়। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এই রকম জায়গা থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখবেন, ওটাই আপনাদের জন্য ভালো হবে। কারণ বিশেষ করে আগামী 45টা দিন আপনি একটু বিশেষ করে খেয়াল রাখুন, মঙ্গল দ্বাদশে রয়েছে, তাই এইসব পুলিশি ঝামেলা কিছু বাড়তে পারে বা আপনারা না চাইতেও কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই এক্সট্রা সতর্কতা আপনাদেরকে এখানে অবলম্বন করা প্রয়োজন। তবে হ্যাঁ, যারা কম্পিটিশন করছেন কোনো জায়গায়, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, খেলাধুলার জায়গায় হতে পারে, তাদের জন্য সময়কালটা নিশ্চিতরূপে ভালো যাচ্ছে এবং সফলতা আপনাকে দিতে চলেছে। শত্রুরা আপনাকে অনেকভাবে সমস্যা দেওয়ার চেষ্টা করবে, কিছু গোপন শত্রু বৃদ্ধি পাবে, তবে আপনার বুদ্ধিমত্তা এবং চালাকির জন্য সেই জায়গায় তারা তেমন কিছু করে উঠতে পারবে না। যদিও তারপরেও আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকতে, আপনার চারপাশের লোকজনকে একটু নজরে রাখতে ভালো হবে। আর ধার্মিক যাত্রা অবশ্যই করুন, ভালো ফল পাবেন। আর ধর্মীয় ব্যাপারে মনোযোগ বাড়বে, আপনি পূজা অর্চনায় গুরুত্ব রাখবেন, সেই জায়গায় ফল ভালো আসবে। কিছু উপাচার বলতে, আপনারা অবশ্যই প্রতিনিয়ত সূর্যদেবের পুজো করবেন, আর অবশ্যই গণেশজির পুজো করুন, অবশ্যই সেখানে ভালো ফল পাবেন। আর বিপদ এড়াতে, সমস্যা এড়াতে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এটা আপনার জীবনে এবং আপনার পার্সোনাল, প্রফেশনাল প্রত্যেকটা ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন, শুভ পরিণয় আপনাকে দিতে পারে। এই ছিল কয়েকটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, আপনারা কিছু দান ধ্যান করবেন, গুড় বা লাড্ডু, মিষ্টি
এই ধরনের কিছু দান ধ্যান করতে পারেন। মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন, এতে আপনার শুক্রদেব অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে, যা আপনার আর্থিক সমস্যা দূর করবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন।